দেশের উপর যদি আক্রমণ আসে, ভারত যদি এদেশ দখল করতে চায়, আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, লড়াই করার জন্য কারা কারা প্রস্তুত? কারা কারা প্রস্তুত? বাংলাদেশের সংবিধান সংস্কার করা হচ্ছে। এই সংবিধানে হেফাজতের সম্মেলন থেকে স্পষ্ট ভাষায় ঘোষণা করতে চাই, সংবিধানে বিসমিল্লাহ রাখতে হবে, আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস, মুসলমানের ঈমান সংযোজন করতে হবে, রাষ্ট্রধর্ম ইসলাম রাখতে হবে। এই তিনটা বিষয়ে কোনো আপোষ করা যাবে না, কোনো আপোষ করা যাবে না। এই সম্মেলন থেকে লক্ষ্মীপুরবাসীকে মেসেজ দিয়ে যেতে চাই, আলেমদের, নবীর ওয়ারিস উলামায়ে ইকরামদের দিকে যদি কেউ রক্তচক্ষু তাকায়, চোখ উপড়ে ফেলতে হবে। বহু উলামায়ে ইকরামদের নির্যাতনের ইতিহাস আমরা দেখেছি, পড়েছি। 16 বছর নির্যাতন সহ্য করেছি। আর মাদ্রাসা, মসজিদ, আলেম ওলামা, নবীর ওয়ারিসদের সাথে যদি কেউ গাদ্দারি করে, বেঈমানি করে, পরিষ্কার বলতে চাই, বাংলাদেশের জমিনে তাদের অস্তিত্ব রাখা হবে না। হেফাজত একটি অরাজনৈতিক আধ্যাত্মিক সংগঠন। হেফাজতের নেতাকর্মীদের সাথে তাআল্লুক মা আল্লাহ এমন মজবুত হবে, দুনিয়ার যত শক্তি ইসলামের উপর আঘাত করবে, হেফাজতের নেতাকর্মীরা তার ঈমানি শক্তি দিয়ে তা মোকাবেলা করবে। আগামী দিনে কোন জালেম যেন বাংলাদেশের ক্ষমতায় বসতে না পারে, আমাদেরকে সেই শক্তি অর্জন করতে হবে। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত ক্ষমতার মালিক যদি আল্লাহ হয়, বাংলাদেশে এই দেশ আল্লাহর জমিন, এই দেশের মুসলমানরা আল্লাহর সৃষ্টি, আল্লাহর জমিনে আল্লাহর বান্দারা আল্লাহর আইন ছাড়া দুনিয়ার কোন মানুষের তৈরি কোনো আইন মানতে পারে না। ভারতীয় আধিপত্যবাদী শক্তি যখন শাহবাগী নামে, গণজাগরণ মঞ্চের নামে বাংলাদেশের সভ্যতা, সংস্কৃতি, ইসলাম, তাহজিব, তামাদ্দুন, মুসলমানদের ঐতিহ্য যখন ধুলোয় মিশিয়ে দেওয়ার জন্য চক্রান্ত করে গণজাগরণ মঞ্চের নামে মাঠে নেমেছিল, সেই সময় দেশের তাহাফুজের জন্য, মুসলমানদের ঈমান আকীদা হেফাজতের জন্য, নবীর দুশমনদের মৃত্যুদণ্ডের আইন পাশ করে ফাঁসিতে ঝুলাইবার জন্য আল্লামা আহমদ শফী রহমতুল্লাহি আলাইহি হাটহাজারী থেকে বের হয়ে মাঠে নেমেছেন। যারা সংবিধান থেকে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস, ঈমানকে মুছে দিয়েছেন, একজনেরও ঈমান নাই, সবগুলো বেঈমান। তো যারা নারী এবং পুরুষের সমান অধিকারের দাবি উত্থাপন করে, এই সবগুলোর মাথার তাসিরে এই সমস্ত কুলাঙ্গাররা হলো ইহুদি এবং খ্রিস্টানদের দালাল। আলিয়া মাদ্রাসার শিক্ষকরা সরকারের বেতনভুক্ত হওয়ার কারণে যেই মাদ্রাসাগুলোতে বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাঈ পড়ানো হয়, মিশকাত, বাইজাবি, তাফসীর জালালাইন, তাফসীরে কাশাফ পড়ানো হয়, সেই মাদ্রাসাগুলোর মুহাদ্দিস, মুফাসসির, মুফতি, প্রিন্সিপালের মাথার উপরে বাপ বেটির ছবি। বাধা দিতে পারলো না কেন? সরকার কর্তৃক নিয়ন্ত্রিত হওয়ার কারণে, সরকারের বেতনভুক্ত কর্মচারী হওয়ার কারণে। আল্লাহর নবীর একটা সুন্নতকে জিন্দা করার জন্য তারা প্রতিবাদ করে, সাহস করে রাস্তায় বের হতে পারে না। বড় দুর্ভাগ্যের বিষয় আমাদের এদেশের নারী দর্শনকারীদের জামিন হয়, এদেশের খুনের মামলার আসামির জামিন হয়। 33 খুনের মামলার আসামির জামিন হয়েছে। পত্রিকায় দেখলাম কুষ্টিয়ার দলীয় ক্যাডার, সে 33টা খুনের মামলার আসামি জামিন হয়েছে। কিন্তু এদেশের সূর্য সন্তান, নবীর ওয়ারিস মাওলানা মামুনুল হক সহ উলামায়ে ইকরামের জামিন এদেশের হাইকোর্ট দেয় নাই। আল্লাহ যেটা রসুলকে নির্দেশ দিয়েছেন মূর্তি ভাঙার জন্য, বাংলাদেশটা নাইবে রসুলের দেশ, আলেম উলামার দেশ, মুহাদ্দিস মুফাসসির দেশ, নবীর উম্মতদের দেশ, আল্লাহর গোলামদের দেশ। এই দেশে কোনোদিন কোন জালেম মূর্তি কি বানাইতে পারবে না? ভাঙবো, মূর্তি ভাঙবো না বানাবো, কোনটা করবো? কারা কারা ভাঙবেন? কারা কারা ভাঙবেন? বাংলাদেশটা নবীর আশেকদের দেশ, বাংলাদেশটা নবীর ওয়ারিসদের দেশ, বাংলাদেশটা আলেম উলামার দেশ, বাংলাদেশটা হাফিজ হুজুরের দেশ, জনাব ওয়ালার দেশ। এই দেশে কোনোদিন কেউ মূর্তি বানিয়ে ক্ষমতায় থাকতে পারবে না, ক্ষমতায় থাকতে পারবে না। আল্লাহর দেওয়া জীবন দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য আমরা প্রয়োজনে রক্ত দেব, প্রয়োজনে জীবন দেব, কিন্তু কোনো বাতিলের সামনে মাথা নত করবো না। যারা সামনে আসবে তাদেরকেই প্রতিরোধ করব, তাদেরকেই প্রতিরোধ করব। বিবাহ যদি ট্যাক্স ত্যায্য করা হয়, পরিষ্কার ভাষায় বলি, যারা জেনা ব্যভিচার করে, জেনা ব্যভিচারের উপরে ট্যাক্স লাগান, কিন্তু বিবাহের ইবাদতের উপরে ট্যাক্স লাগান
পরিষ্কার বলতে চাই, হেফাজতে ইসলাম রক্ত দিয়ে দেশে ইসলামকে জিন্দা করার জন্য আল্লাহর আহমদ শফী রহমতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠিত করেছেন, উলামায়ে ইকরাম রক্ত দিয়েছেন। এই রক্ত দেওয়া, রক্ত যারা সংগঠন যদি থাকবে, কোন বাতিল, কোন আইন মন্ত্রণালয় থেকে কোন আইনকে আমরা বাংলাদেশে আল্লাহর আইনের বিরুদ্ধে আইন বাস্তবায়ন করতে দেব না।